শোনো মুসলমানে একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। শোনো মুসলমানে একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ সালিতে, ঘোরাধারের বিপদ সালিতে মুক্তি পাবে কি আমরা জানি। শোনো মুসলমানে একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, শান্তি দিতে কি পেরেছে? আর জোরে বলেন পেরেছে? কে বলে পারে শান্তি দিতে, কে বলে পারে মুক্তি দিতে? এই কোরআনকে ভালোবাসো যদি, শোনো মুসলমানে একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে মুমিন ব্যক্তি হিসাবে আপনি আমি পরিচয় দেই, আপনি আমি আল্লাহর প্রিয় গোলাম পরিচয় দেই, আপনি আমি আল্লাহর সবচেয়ে নৈকট্য হাসিল করতে চাই, আপনি আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই। কিন্তু কি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেছেন, আপনি যে পথে জীবনটা চালাচ্ছেন এই পথটা কি সঠিক পথ? আপনি যে পথে হাঁটছেন এই পথের কি প্রান্তরে কি জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম যেতে হবে? আপনি কি আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন করেছেন, এই পৃথিবীতে আমি কোরআন মানি না, এই পৃথিবীতে আমি হাদিস মানি না, এই পৃথিবীতে আল্লাহ রাসূলের নেতৃত্ব মানি না, এই পৃথিবীতে আমি আল্লাহর কোরআনের কথা মতো জীবন পরিচালিত করি না, আল্লাহর কোরআন যা বলেছে আমি তার উল্টো দিকে চলি? বলুন তো আপনি আমি ক্ষতির ভিতরে আছি না নাই? আর যারা বলেন আছি না নাই? এই জন্য প্রিয় বন্ধুরা, সমস্ত ক্ষতি থেকে আপনাকে বাঁচতে হবে। যারা এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আর যারা দুনিয়াতে মৃত্যুর পরে ক্ষতিগ্রস্ত হবে, ওরা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে? জোরে বলেন পাবে না? এই জন্য প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত বরকত আসলো, আল্লাহর পক্ষ থেকে যত রহমত আসলো, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আসলো, তার এক নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা ছিলেন, হাসান হুসাইনের পিতা ছিলেন, ফাতিমার স্বামী ছিলেন। বিশ্বনবীর কাছে চলে গেলেন, বিশ্বনবী একটু খানায় কাবায় বসে আরাম করছিলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সাহাবী আলী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহর বন্টন ব্যবস্থায় বড় খুশি হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, তুমি কি কারণে খুশি হয়ে গেছো? কেন তুমি আল্লাহর পথে খুশি হয়ে গেছো? তোমার জবান থেকে একটি বারের জন্য আমি জানতে চাই। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী আলী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই কারণে আল্লাহর পথে খুশি হয়ে গেছি, আমি এই মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ করতে পারি নাই, আমি বড় চেহারাটা পাই নাই, বড় সুন্দরী মেয়ের সাথে বিবাহ করতে পারি নাই, বড় সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা এনেছে, আমি এই কোরআনের পক্ষে থাকতে পেরে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি ঈমান এনে তারা খুশি হয়ে গেল। বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা দ্বীনের রাস্তায় চলতে পারে আখিরাতে অনন্ত অসীম পথ জান্নাতে পাওয়ার জন্য দুনিয়ার সঠিক রাস্তায় চলতে পেরে তারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে একটু লক্ষ্য করে বলতে চাই, আজকে বর্তমান সমাজে আজকে এটাই লক্ষ্য করা যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই
কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলে, কোরআনের বিরুদ্ধে যদি বক্তব্য দিতে পারে, আর কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে পারে এবং কোরআনের বিপক্ষে আইন পাশ করতে পারে, তারাই কিন্তু খুশি হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, ইসলামের নিয়ে যারা সিনেমিনি খেলবে, কোরআন যারা ভালো লাগে না, ইসলাম যারা ভালো লাগে না, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই কোরআনের মামলাকে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা বলতে চাই, আজ সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসুন তোমার রবের দিকে, ফিরে আসো তুমি কোরআনের দিকে, ফিরে আসো তুমি ইসলামের দিকে। তুমি যদি ইসলাম এবং কোরআনের জন্য যদি ফিরে আসতে পারো, আমি বিশ্বাস করি এই জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। আর কোরআনের কাছে যদি ফিরে না আসতে পারো, ইসলামের কাছে যদি ফিরে না আসতে পারো, তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব প্রমাণ কিছুদিন আগে আপনারা দেখেছেন, এই পৃথিবীর দ্বিতীয় খলিফা ছিল, নাম কি? জোরে বলেন। পৃথিবীর দ্বিতীয় খলিফা কারা কারা নাম জানেন? ওমর, একটু হাত তুলে দেখান। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। এটা ওমরের কথাকে বলি নেই। বলেন তো, বিশ্বনবীকে মারার জন্য রাঙ্গা তরবারি নিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন ওই সাহাবীর নাম কি? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই না, ওমর যে রাস্তায় যাইতো, শয়তান আর সেই রাস্তায় যাওয়ার সাহস পাইতো না। এই সাহাবীর নাম কি? জোরে বলেন। মুখস্থ করে আপনাদের ছাড়বো প্রিয় বন্ধুরা। শুধু তাই না, কাবা ঘরে ইসলাম কবুল করার পরে 3 বছর লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী নামাজ আদায় করলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েন কেন? প্রকাশ্যে নামাজ পড়েন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন, চলেন। ওমর যখন বলল, বিশ্বনবীর সাহস হয়ে গেল। বিশ্বনবী বলল, ওমর, তুমি যদি বলো তাহলে আমি তোমার সাথে আছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরের চত্বরে প্রথম যে মিছিলটা হয়েছিল, ওই মিছিলের হেড ছিলেন নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যে স্লোগান দিয়েছিল, ওই সাহাবীর নাম কি? আর জোরে বলেন, সাহাবীর নাম কি? সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যে ওমর ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআন সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে নাই, বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল, যে ওমর বিশ্বনবীকে হত্যা করে পুরস্কার নিতে চেয়েছিল, সেই ওমর এই কোরআনের দাওয়াত পেয়ে কোরআনের পক্ষে এসে সেই ওমর সোনার মানুষে পরিণত হয়েছিল। কথা বলো ঠিক না বেঠিক? শুধু তাই না, এই ওমর মৃত্যুর আগে জান্নাতি হিসাবে শুভ সংবাদ দিয়েছিলেন কে? আর জোরে বলে। সুতরাং ইতিহাস প্রমাণ করে, যারা ইসলামের পক্ষে আসবে, কোরআনের পক্ষে আসবে, তাদের জীবনটা স্বর্ণের মতন হয়ে যাবে। আর যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদেরকে দুনিয়া থেকে বড় জায়গা থেকে লাথি মেরে জমিন সাথে আল্লাহ পাক তাদেরকে বিছানোর ব্যবস্থা করবে। বাস্তব প্রমাণ আপনাদের সম্মুখে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, দেখেন, ওমর ইসলাম গ্রহণ করলো, কোরআনের পক্ষে আসলো, কোরআনের পক্ষে স্লোগান দিল, ওমর পেয়ে গেল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট। আর বর্তমানে টাকলা মুরাদ। কথা বলুন ঠিক না বেঠিক? টাকলা মুরাদ আজকে কি করলো? ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলামের পক্ষে চলতে চাই না, ইসলামে আইন মানতে চাই না। আলেমদেরকে গবের গণেশ বললো, আফসোস লাগে, দুঃখ লাগে, গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেল, যার হাতে হাত রেখে অসংখ্য ইহুদ এবং নাস্তিকরা মুসলমান হলো, যার আলোচনা শোনার জন্য এখন এদেশের যুবকরা চাতক পাখির মতন তাকিয়ে থাকে, যার আলোচনা শোনার জন্য এদেশের লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীরা এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আফসোস লাগে, দুঃখ লাগে, সেই ব্যক্তিকে সবচেয়ে নুচ্চ বলেছিল। কথা বলো ঠিক না বেঠে? আজকে ইতিহাস প্রমাণ করে, যাকে তুমি নুচ্চ বলতে চেয়েছিলে, সেই আল্লাহ আসমান থেকে ইন্নাবা শরব্বিকালা সাদিদ, আল্লাহ পাক ছেড়ে দেন, কিন্তু আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন, জোরে বলেন, ছেড়ে দেন না। সেই আল্লাহ যার বিরুদ্ধে কথা বলেছিল, নারী বিদ্বেষী কথা বলেছিল সাবেক তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদ,
আজকে আল্লাহ পাক ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেমদের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, ইসলাম সহ্য করতে পারে না, তাকে আল্লাহ পাক সামান্য অডিও ফাঁস করে আজকে গোটা পৃথিবীর মঞ্চে আজকে তাকে লাঞ্ছিত অপমানিত করে এমন করলো, এখন আর ঘর থেকে বের হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমি তাফসীর পড়তে গিয়ে সূরা আনফালের 30 নম্বর আয়াতে পড়তে গিয়ে আমি তো একেবারে বাস্তব প্রেক্ষাপট পেয়ে গেলাম। খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেল। কিভাবে? আমি চিন্তা করলাম, বিশ্বনবী বিরোধিতা করেছিল আবু লাহাব সাইবারা, ঠিক বিশ্বনবীর সেই যারা বিরোধিতা করেছিল তাদের এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে জমিন ছাড়িয়েছিলেন কে? শুধু তাই না, আবু লাহাব, আবু জেহেল আর আবু লাহাব, আল্লাহ পাক এদের দুদিনের মৃত্যু, একজনকে মৃত্যু করেছিলেন পাথর মেরে মেরে। কথা বলো ঠিক না বেঠে? এমন একটা রোগ হয়েছিল, ঘর থেকে আর বের হতে পারতো না, সন্তানগুলো তাকে আর দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, বলতো বাবা খাবার দেবো লাঠি দিয়ে, ওই জায়গা থাকবেন, ঘর থেকে বের হবে না। আল্লাহ পাক দেখেন একই খাপে খাপ ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে, ওর ভিতরে যে কি সাইজ করবে আল্লাহ পাক কি ভালো জানে। কথা বলুন ঠিক না ঠিক? ওদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আবু জাহল উতবা সাইবা মুগিরারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করেছিল, তাকে যেমন লাঞ্ছিত অপমানিত করে জমিন ছাড়া করেছিল, 90টা ক্লামারাত সাহেবকে বলতে চাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে লাঞ্ছিত অপমানিত করে ঘরের ভিতরে ঢুকাইছে, লাশ কেটে বের করবে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন কে? ধরে বলেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে তোমার কথা শুনলাম, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আসলো, তার 1 নম্বর গুণপূর্ণ কিতাবের নাম হচ্ছে আল্লাহর কোরআন। যারা এই কোরআনের পক্ষে গেল তাই তো গোটা পৃথিবীর সবচেয়ে স্বর্ণমান্যে পরিণত হলো। প্রিয় বন্ধুরা শুধু তাই না, যারা আমরা এই কোরআনের মঞ্চে আসতে পেরেছি আর কোরআন শোনার জন্য বসতে পেরেছি, এদের জন্য পুরস্কার দিচ্ছেন কে? আর জোরে বলেন, জিন করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআনের মঞ্চে যারা বসলো আর কোরআন শুনলো, আল্লাহ রাব্বুল আমিন এই 2 শ্রেণীর ব্যক্তির তামাম জীবনের কথা আসমান থেকে আল্লাহ পাক মাফ করে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, যারা আমরা কোরআনের মঞ্চে বসছি, আমার পদ্মানো মা বোনেরা আছে এবং আমার সম্মুখে আমার ভাইরা বাবাজিরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, আল্লাহর নবীর ভাষায় আমরা এখন হচ্ছে আল্লাহর পরিবার ভুক্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমনি ভাবে বললাম? বিশ্বনবীর চাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেলেন, বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারা হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারভুক্ত আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্বনবীর কাছ থেকে। সঙ্গে সঙ্গে আখেরি জামানার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, শেষ জামানায় যখন, অর্থাৎ প্রত্যেকটা জামানায় যখন মানুষেরা রাতের ঘুমকে হারাম করে অথবা যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে তারা কোরআন হাদিস শোনার জন্য এক জায়গায় যখন বসে যাবে এবং 1 নম্বর আছে কোরআন শুনবে, এবং কোরআন শোনার পরে শুধু কোরআন শুনবে না, আমলের নিয়াতে যারা কোরআন শুনবে, এই 2টো কাজ যারাই করতে পারবে ওরাই হচ্ছে আল্লাহর পরিবার ভুক্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পরিবারভুক্ত হচ্ছে যারা কোরআন শুনবে, কোরআন পাঠককারী এবং পাঠকারী। 2 নম্বর হচ্ছে যারা এর উপরে আমলকারী। তাহলে আমরা এসেছি শুনতে এবং মানতে, সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে আপনাকে আমাকে সেটা মেনে নিতে হবে, যদিও আপনার বিপক্ষে চলে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর পরিবারের ভুক্ত ব্যক্তিদের উপরে এখন থেকে যে কোরআন দিয়ে তাফসীর করি, কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? না। তাহলে যে বিষয়টা আলোচনা করব, 1 নম্বর, কারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জানার দরকার আছে না নাই? 1 নম্বর পয়েন্ট, যারা ঈমান বিক্রি করে তাগুতের কাছে মাথা নত করবে, যারা ঈমান বিক্রি করবে, ঈমান পরিত্যাগ করে যারা তাগুতের কাছে মাথা নত করবে,
তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কথা কার? জোরে বলেন। যারা ভালো করে বুঝবেন, যারা দুনিয়াতে ঈমান পরিত্যাগ করবে, ঈমান গ্রহণ করবে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। আমাদের ঈমান গ্রহণ করেছি, তাই তো কোরআনের তাফসীর মাহফিলে এসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অনেক কিছু বলে, কিন্তু তারা বেঈমান, তারা ঈমান নেই। কথা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, তাহলে এক নম্বর হচ্ছে যারা ঈমান আনতে অস্বীকৃতি জানাবেন, যারা ঈমান আনতে আল্লাহর প্রতি অস্বীকৃতি জানাবে, যারা ঈমান আনতে চাইবে না, এরাও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা কার? আর জোরে বলেন। এই নির্ভর করে মজবুত দলিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াকুফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঈমান আনতে প্রত্যাখ্যান করবে, যে ব্যক্তি ঈমান আনতে অস্বীকৃতি জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে শোনো, ওই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, ঈমান এমন একটি সম্পদ, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্পদগুলো যদি এক পাশে রাখা হয়, আর একজন ব্যক্তির ঈমান যদি এক পাশে রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে ঈমানটা আল্লাহর কাছে মূল্যবান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা কাফের ১০৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, যারা এই পৃথিবীতে দুইটা কাজ করবে, এক নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, দ্বিতীয় নম্বর যারা ভালো ভালো কাজ করবে, তারাই আল্লাহর জান্নাত পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আর জোরে বলেন। প্রিয় বন্ধুরা, ঈমান এমন একটি সম্পদ, একটু লক্ষ্য করুন। এই ঈমানের জন্য বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন। শুধু তাই না, এই ঈমানের পথ অবিচল থাকার কারণে আপনার আমার নবী বিশ্বনবীর উপরে যে জুলুম নির্যাতন এসেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই ঈমানের পথে অর্ধমাত দেওয়ার কারণে বিশ্বনবীর উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছিল। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, আপনি আমি যদি এই ঈমানের পথে চলি, সঠিক পথে চলি, আপনাকে আমাকে মামলা হামলা দেবে, আপনাকে আমাকে কষ্ট দেবে, নির্যাতন করবে, তারপরেও যারা বিশ্বনবীর সঠিক উম্মত হবে, ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরবে না, যদি তারা ঈমানদার হয়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, তাহলে ঈমান এমন একটি সম্পদ। মনে করেন ঈমান আনলেন, ঈমানের মান এক। তাফসীর মাহফিলে আসলেন, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন। তাহলে ঈমান আনলেন, মান হচ্ছে এক, ভালো কাজ। তাফসীর মাহফিলে আসলেন, ভালো কাজ করলেন, একটা শূন্য বসানো হলো, একের পাশে শূন্য পাঠালে মান কত হয়? জোরে বলুন 10। এরপরেই তাফসীর মাহফিলে এসে আপনি দান করলেন, দান করা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বিপদ থেকে, বালা মুসিবত থেকে যদি বেঁচে থাকতে চায়, রোগ বালাই থেকে যদি সেপায় যদি কামেলা দান করতে চায়, তাহলে বিশ্বনবী হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাফসীর মাহফিলে সে দান করলেন, তাহলে শূন্য আরেকটা বাড়লো, 10-এর পাশে আরেকটা শূন্য দিলে মান কত হলো? জোরে বলেন। তাফসীর মাহফিলে আসলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলেন, হাই না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, ভালো কাজ না খারাপ কাজ? আপনি আরেকটা ভালো কাজ করলেন, 100-এর পাশে আরেকটা শূন্য দিলেন, কত হলো? জোরে বলেন। এরপরে আপনি আসলেন, আরেকজনকে দাওয়াতি কাজ করে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনি আরেকটা শূন্য বাড়লো, কত হলো? 10,000। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে একের পরে যত ভালো ভালো আমার শূন্য লাগাবেন, বলেন তো একের মান বাড়বে কিনা? আর এক সামনে যদি একই না থাকে, তাহলে এই জায়গা থেকে নয়া দিল্লি পর্যন্ত যদি সৈন্য বসা, বলুন তো ওই সৈন্য কি কোনো দাম আছে?
জোরে বলে না। তাহলে বুঝাতে চাচ্ছি ইমানটা এমন একটি সম্পদ, কোন ব্যক্তি যদি ইমান থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে। আর কোন ব্যক্তি যদি ইমান না থাকে, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কেন 560টি বড় মসজিদ করে দেওয়ার পরেও, কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরেও তোমার যদি ইমান না থাকে, খোদার কসম আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। কথা বলো ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই জন্য ইমান আপনাকে আনার দরকার আছে না? না, অনেকে আছে ইমান বিক্রি করি 2 টাকা চায়ের কাছে, অনেক ইমান বিক্রি করি মানুষের কাছে জীবন যাপন করি। খোদার কসম ইমান যারা বিক্রি করবে ওরা আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আমি আপনাদের বোঝাতে চাইলাম ইমান এমন একটি সম্পদ, এই সম্পদ থেকে কেউ যদি বঞ্চিত হয়ে যায়, খোদার কসম সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আর সে গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, ইমানের পথে অবিচল থাকার কারণে বড় বড় হক্কানি আলেম, বড় বড় হক্কানি ব্যক্তিবর্গ আজকে সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত জীবন যাপন করে। কথা বলুন ঠিক না ঠিক? ইমানের পথে অবিচল থাকার কারণে কত ব্যক্তি আজকে কত নির্যাতিত নিষ্পেষিত, এটা আপনারা সকলেই জানেন। প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঠিক এমনি ভাবে এই কালেমা গ্রহণ করার অপরাধে তারাও কিন্তু নির্যাতিত হয়েছিল, তারপরেও কিন্তু ইমানের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আল্লাহর ঘরের মুয়াজ্জিন হয়েছিলেন, নাম তার ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার পরে বিলালকে নির্যাতন করেছিল উমাইয়া ইবনে খলফ, বিলালকে নির্যাতন করেছিল। এত নির্যাতন ইতিহাস প্রমাণ করে বিলালকে শুধুমাত্র ইমানের পথে অবিচল থাকার কারণে, ইমান আনার কারণে বিলালকে কত কষ্ট দিয়েছিল। বন্ধুরা লক্ষ্য করুন, বিলাল ইমান আনলো, উমাইয়া ইবনে খলফ জেনে ফেললো। উমাইয়া ইবনে খলফ সঙ্গে সঙ্গে বলে দিল গ্রেফতার করা হোক বিলালকে। বিলালকে গ্রেফতার করা হলো, বাড়ির সামনে নিয়ে আসা হলো। উমাইয়া ইবনে খলফের সমস্ত নেতৃবৃন্দ সহ সকল প্রশাসনকে বলা হলো, ও আমার প্রশাসন বাহিনীরা, তোমরা শুনে রাখো, বিলালকে তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। আর বিলালকে বলা হোক, বিলাল ইমান ছাড়বা কিনা বলো, যদি তুমি ইমান ছাড়তে পারো তাহলে উমাইয়া ইবনে খলফের দরবারে তোমার চাকরিটা বরাবর থাকবে। দীপ্ত কণ্ঠে এই অফার দেওয়া হলো বিলালকে। দীপ্ত কণ্ঠে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের সম্মুখে দাঁড়িয়ে বলল, আপনি আমার মনিব হতে পারেন, আপনার দরবারে আমি চাকরি করতে পারি, কিন্তু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি পরিত্যাগ করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এরপর কি হলো? বিলালকে অফার দেওয়া হলো, বিলাল তুমি যদি ঈমান ছাড়ো, দুনিয়ার যত সুখ, দুনিয়ার যত শান্তি, দুনিয়ার যত রাজত্ব, ও বিলাল তোমাকে দেওয়া হবে। একটিবারের জন্য তোমাকে বলছি বিলাল ঈমান ছাড়বা কিনা বলো। দীপ্ত কণ্ঠে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, উমাইয়া ইবনে খলফ আপনি আমার মনে দীপ্ত কণ্ঠে শুনে রাখুন, যতক্ষণ পর্যন্ত বিলালের জীবন আছে বিলাল ঈমানের পথে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিলাল যখন এই কথা বললাম, বিলাল যখন ঈমানের পথ অবিচল দেখল, উমাইয়া ইবনে খলফের দ্বারা গ্রেফতার হয়ে গেল। এরপর কি করা হলো? বিলালকে উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো, বড় বড় পাথর গরম করা হলো, গরম কিছু পাথর বিলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা, আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বলি বড় মুসলমান, আমি আল্লাহর জান্নাত পাবো, আমি আল্লাহর জান্নাতে চৌরাস্তায় যাব। প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, বিবেকের কাছে একটিবারের জন্য চিন্তা করে দেখুন, যারা ইতিপূর্বে ইসলাম নয়, যারা নাস্তিকদের ঘরে যারা জন্মগ্রহণ করেছে, কাফের ছিল, কাফেরদের মুখে লাথি মেরে ঈমানের কালেমা গ্রহণ করে তারা ইসলামের পথে এসেছে, এত কষ্ট করেছে, তারা এত নির্যাতিত হয়েছে, তারপর কালিমার পথ থেকে চুল পরিমাণ তারা সরে নেয় আখিরাতের জান্নাত পাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বলে আমি জান্নাতে যাব, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা বলুন ঠিক না বেঠিক? বলি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আল্লাহ জান্নাত পাবো, কিন্তু একটি কথা বাস্তব, একটি কথা বাস্তব, মুসলমানের ঘরে মুসলমান হয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না যদি তোমার আমার ঈমান যদি সঠিক না থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়াতে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর আইন মানবেন,
ওয়াজ করবেন আল্লাহর আইন মানবেন, মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবেন, রোজায় গিয়ে আল্লাহর আইন মানবেন,